খবরে আমরা এতক্ষণ নজর রেখেছিলাম সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যে এফআইআর এর আর্জি খারিজের আবেদন জানিয়েছিলেন সেই আর্জি খারিজ করে দিয়েছে হাইকোর্ট। তবে কিছুটা স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, অভিযোগের প্রেক্ষিতে কিছুটা স্বস্তিতে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিযোগের ভিত্তিতে গ্রেফতারি নয়, 48 ঘন্টা আগে নোটিশ দিতে হবে, ডাকতে হবে নির্দেশ আদালতের, তদন্তে সাহায্য করতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সাহায্য না করলে আদালতে জানানোর নির্দেশ পুলিশকে। ডাকলে সশরীরে উপস্থিত থেকে জিজ্ঞাসাবাদে অংশ নিতে হবে। 31শে জুলাই পর্যন্ত অন্তর্বর্তী স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আপাতত স্বস্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়, অভিযোগের ভিত্তিতে আপাতত স্বস্তিতে 48 ঘন্টা আগে তাকে নোটিশ দিতে হবে। অভিযোগের ভিত্তিতেই শুধুমাত্র তাকে গ্রেফতার করা যাবে না, স্পষ্ট জানিয়ে দিয়েছে হাইকোর্ট। 48 ঘন্টা আগে নোটিশ দিতে হবে তাকে এবং এই নোটিশের ভিত্তিতে তাকে ডাকতে হবে নির্দেশ আদালতের। তদন্তে সাহায্য করতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সাহায্য না করলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাহায্য না করলে আদালতে জানানোর নির্দেশ পুলিশকে। আপাতত কিছুটা স্বস্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। জিজ্ঞাসাবাদে তাকে ডাকলে সরাসরি আসতে হবে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন এডিটর ভাস্কর দত্ত। ভাস্কর দা, আপাতত কিছুটা স্বস্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, একেবারেই। দেখো, প্রথমে আমাদের কাছে যে খবর আসছিল যে তার মামলাটি খারিজ করে দিয়েছে, বিষয়টা শেষ পর্যন্ত যেখানে গিয়ে দাঁড়ালো মামলাটি খারিজ নয়। আমরা যেটা জানতে পারছি সেটা হলো আপাতত কিছুটা স্বস্তিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার কারণ আদালত এই বিষয়ে অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছিলেন সেই মন্তব্য নিয়ে বিচারপতি যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছেন, প্রশ্ন তুলেছেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু মামলাটি তিনি সরাসরি খারিজ করে দেননি। তিনি এই মামলার পরিপ্রেক্ষিতে পরিষ্কার জানিয়েছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরাসরি গ্রেফতার করা যাবে না এই অভিযোগের ভিত্তিতে। তাকে তদন্তের জন্য ডাকা যেতে পারে এবং ডাকার জন্য তাকে 48 ঘন্টা আগে নোটিশ দিতে হবে। অর্থাৎ 48 ঘন্টা আগে নোটিশ দেওয়া মানে তাকে কিন্তু সময় দেওয়া হচ্ছে এবং পুলিশ জিজ্ঞাসাবাদে ডাকলে সশরীরে উপস্থিত থেকে জিজ্ঞাসাবাদে তাকে অংশ নিতে হবে, সেটাও আদালত বলেছে। সেক্ষেত্রে 31শে জুলাই পর্যন্ত এই অন্তর্বর্তী স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য দিয়েছে কলকাতা হাইকোর্ট। বৃষ্টি, বেশ ধন্যবাদ ভাস্কর দা। এই মুহূর্তে যে আপডেট সামনে আসছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আপাতত কিছুটা স্বস্তিতে তিনি। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অভিরূপা হাজরা। অভিরূপা, অভিষেক বন্দ্যোপাধ্যায় আপাতত কিছুটা স্বস্তিতে, অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা যাবে না, হাইকোর্ট তা স্পষ্ট জানিয়ে দিয়েছে। একেবারেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগটা কি ছিল, অর্থাৎ আবেদনটা তার কি ছিল? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন ছিল তার বিরুদ্ধে যে মামলা রুজু করা হয়েছে, বিধাননগর কমিশনারেট এলাকায় যে মামলা রুজু করা হয়েছে সেগুলো ভারতীয় যে নাগরিক অ্যাক্ট তার বিরুদ্ধে গিয়ে করা হয়েছে। তার যে বক্তব্য সেই বক্তব্যের ভিত্তিতে কোথাও কোনো অশান্তি ঘটেনি, ফলত সেই জায়গায় তাকে একটা প্রোটেকশন দেওয়া হোক এবং এফআইআর খারিজ করা হোক, এই আবেদন তার ছিল। কিন্তু তার প্রেক্ষিতে আজকে বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি স্পষ্ট জানিয়েছেন যে এফআইআর খারিজ তিনি আবেদন গ্রহণ করতে পারছেন না, বরং গ্রেপ্তার করা যাবে না। এই বক্তব্য তিনি বলেছেন যে গ্রেপ্তার করা যাবে না, আগামী 31শে জুলাই পর্যন্ত তার একটা অন্তর্বর্তী প্রোটেকশন রইল। এর মধ্যে তাকে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হবে। তদন্তের প্রয়োজনে তদন্তকারী সংস্থা অর্থাৎ পুলিশ অফিসারদের যদি কোথাও ডেকে পাঠায় তাকে সেখানে যেতে হবে। 48 ঘন্টার মধ্যে নোটিশ দিয়ে তাকে ডেকে পাঠাতে পারবে পুলিশ এবং তাকে জিজ্ঞাসাবাদেও তার অংশগ্রহণ করতে পারবেন বা জিজ্ঞাসাবাদে তাকে অংশগ্রহণ করতে হবে, এমনটাই নির্দেশিকা দেওয়া হয়েছে। পাশাপাশি দুটি মন্তব্য বিচারপতি করেছেন। এক জায়গায় বিচারপতি বলেছেন যখনই প্রথম আবেদনটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে করেন তখনই প্রথমেই বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন একজন এমপি হয়ে জনসমক্ষে এরকম কথা কি বলা যায়? আর যে কটূক্তি তিনি করেছেন সেগুলো লাইভ দেখা গিয়েছে, খবরের কাগজে বেরিয়েছে, তার প্রমাণ রয়েছে, ভিডিও ফুটেজ রয়েছে। তারপরেও তিনি অস্বীকার করতে পারেন না তিনি এই ধরনের কথা বলেছেন। একজন এমপি হয়ে একজন জনপ্রতিনিধি হিসেবে রাস্তায় নেমে বা রাস্তায় উঠে
কিভাবে এই ধরনের কাজ করতে পারেন বা এই ধরনের বক্তব্য রাখতে পারেন সে নিয়েই প্রশ্ন তুলেছেন বিচারপতি। তারপরেও বিচারপতি বলেছেন, যতই আবেদন করুন না কেন আপনার অপরাধ কখনোই গ্রহণযোগ্যতা পাচ্ছে না, বা আপনার এই যে আবেদনের ক্ষেত্রে কোনোভাবেই আপনার অপরাধ সীমিত হয়ে যাচ্ছে এমনটা নয়, এটাও জানিয়েছেন বিচারপতি। তারপরে বিচারপতি বলেছেন যে প্রোটেকশন অবশ্যই থাকবে, কিন্তু তদন্তে সাহায্য করতে হবে, জিজ্ঞাসাবাদে অংশগ্রহণ করতে হবে এবং 48 ঘন্টা আগে নোটিশ দিতে হবে, এবং নোটিশ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়ে পাশাপাশি বিদেশ যেতে পারবেন না, তিনি আদালতের নির্দেশ ছাড়া তিনি বিদেশ যেতে পারবেন না, এবং তিনি যদি তদন্তে সাহায্য না করেন তাহলে তদন্তকারী সংস্থা আবার আদালতের কাছে আসতে পারেন, এমনটাও নির্দেশিকা দেওয়া হয়েছে বিচারপতি সৌগত ভট্টাচার্যের পক্ষ থেকে। বেশ, ধন্যবাদ অভিরূপা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বিষয়ে আমরা নজর রেখেছিলাম যে আপাতত কিছুটা স্বস্তিতে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে অভিযোগের ভিত্তিতেই শুধুমাত্র গ্রেফতার নয়, 48 ঘন্টা আগে নোটিশ দিয়ে তাকে ডাকতে হবে, এমনটাই আদালতের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে সাহায্য করতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, সাহায্য না করলে আদালতে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে হাইকোর্টের তরফে। জিজ্ঞাসাবাদে ডাকলে সশরীরে উপস্থিত থাকতে হবে, জিজ্ঞাসাবাদে অংশ নিতে হবে। 31শে জুলাই পর্যন্ত অন্তর্বর্তী স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপাতত স্বস্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার নয়, 48 ঘন্টা আগে নোটিশ দিয়ে তাকে ডাকতে হবে, নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। তদন্তে সাহায্য করতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, সশরীরে এসে জিজ্ঞাসাবাদে অংশগ্রহণ করতে হবে। সাহায্য না করলে পুলিশকে হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছে তা জানানোর। 31শে জুলাই পর্যন্ত অন্তর্বর্তী স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার কিছুটা স্বস্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়, হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছে অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। 48 ঘন্টা আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দিতে বলা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে বলা হয়েছে, তদন্তে সহযোগিতা করতে বলা হয়েছে, সশরীরে এসে জিজ্ঞাসাবাদে অংশগ্রহণ করতে বলা হয়েছে। তদন্তে সহযোগিতা না করলে আদালতের তরফ থেকে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে তা জানানোর। ফলত 31শে জুলাই পর্যন্ত অন্তর্বর্তী স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়। জুলাই পর্যন্ত অন্তর্বর্তী স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার নয়, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী 48 ঘন্টা আগে তাকে নোটিশ দিতে হবে, তাকে ডেকে পাঠাতে হবে তদন্তে, তাকে তদন্তে সহযোগিতা করতে বলা হয়েছে, এবং সেই সহযোগিতা যদি তিনি না করেন তাহলে আদালতের তরফ থেকে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে যে সেই বিষয়টি যেন জানানো হয়। ফলত তদন্তে অংশগ্রহণ করতে বলা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। 31শে জুলাই পর্যন্ত অন্তর্বর্তী স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়। জিজ্ঞাসাবাদে ডাকলে তাকে সশরীরে উপস্থিত থাকতে বলা হয়েছে আদালতের তরফে। 31শে জুলাই পর্যন্ত আপাতত অন্তর্বর্তী স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টের তরফে স্পষ্ট জানানো হয়েছে আপাতত কিছুটা স্বস্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কারণ হাইকোর্টের তরফে জানানো হয়েছে অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার নয়, 48 ঘন্টা আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দিতে হবে, তাকে ডেকে পাঠাতে হবে, তদন্তে অংশগ্রহণ করতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, জিজ্ঞাসাবাদে সহযোগিতা করতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, তাকে ডেকে পাঠানো হবে। জিজ্ঞাসাবাদে সহযোগিতা না করলে তবে আদালতে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে। জিজ্ঞাসাবাদে ডাকলে সশরীরে উপস্থিত থাকতেও বলা হয়েছে তাকে। 31শে জুলাই পর্যন্ত অন্তর্বর্তী স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়।
কিছুটা স্বস্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার নয়, 48 ঘন্টা আগে নোটিশ দিয়ে ডাকতে হবে। নির্দেশ আদালতের। তদন্তে সাহায্য করতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সাহায্য না করলে আদালতে জানানোর নির্দেশ। পুলিশকে জিজ্ঞাসাবাদে ডাকলে সশরীরে উপস্থিত থেকে জিজ্ঞাসাবাদে অংশগ্রহণ করতে বলা হয়েছে। 31শে জুলাই পর্যন্ত অন্তর্বর্তী স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার আপাতত কিছুটা স্বস্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার নয় জানিয়ে দেওয়া হয়েছে হাইকোর্টের তরফে। তাকে তদন্তে ডেকে পাঠানো হবে, 48 ঘন্টা আগে তাকে নোটিশ দিতে হবে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। তদন্তে সাহায্য করতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সাহায্য না করলে আদালতে জানানোর নির্দেশ পুলিশকে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন রাহুল সিনহা, বিজেপি সাংসদ। রাহুল বাবু, আপনাকে অনেক স্বাগত ক্যালকাটা নিউজে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আপাতত কিছুটা স্বস্তিতে, কারণ হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছে যে অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার নয়, 48 ঘন্টা আগে নোটিশ দিয়ে ডাকতে হবে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। কি বলবেন? দেখুন, এটা একটা আইনি প্রক্রিয়া মাত্র। ঘটনা হচ্ছে যে এফআইআর হওয়ার পরে অভিষেক ব্যানার্জি কি চেয়েছিল, যে এফআইআর থেকেই মুক্তি, এফআইআরটাই বাতিল, কিন্তু সেটা হয়নি। আদালত এজলাসে বসেও বলে দিয়েছে যে একজন সাংসদ কিভাবে এই জাতীয় ভাষা ব্যবহার করে। অতএব ওই কথার মধ্যে দিয়ে বা যে এফআইআরটা বাতিল করার আবেদন করেছিল অভিষেক ব্যানার্জি, সেটাকে বাতিল না করে আদালত বুঝিয়ে দিল যে অভিষেক ব্যানার্জি যেটা করেছে সেটা গণতন্ত্রের পক্ষে ধ্বংসাত্মক এবং একটা সন্ত্রাসবাদী সমূহ তিনি আচরণ করেছেন। অতএব তার বিরুদ্ধে তদন্ত চলার কথা বলেছে। গ্রেফতার করার ক্ষেত্রে আদালতের অনুমতি নিয়ে গ্রেফতার করা, অর্থাৎ তদন্তে প্রমাণ বের করে সেই প্রমাণ আদালতের কাছে যখন পেশ হবে তখন আদালতও আর চুপ করে থাকবেন না, গ্রেফতারির আদেশ আদালতকে দিতে হবে। কারণ যে কথাগুলো উনি বলেছেন তা তো প্রকাশ্যে, যে কথাগুলি বলেছেন সেটা ঘুরিয়ে ফিরিয়ে আদালতের বিচারপতিও বলে দিচ্ছেন যে এটা একটা চরম অন্যায় কথা, যে কথা উনি বলতে পারেন না। অতএব সব দিক দিয়ে আমি মনে করি যে জাতীয় হিংসা ছড়ানোর চেষ্টা করেছিল, আজকে যদি 4 তারিখের রেজাল্টটা উল্টো হতো তাহলে কত রক্ত যে ঝরতো, কত বিজেপি এবং অন্য দলের কর্মীরা মার খেত, গ্রাম ছাড়া হতো, বাড়ি ছাড়া হতো, এর কোনো অন্ত নেই। গতবার 21 সালে 2 তারিখে রেজাল্ট বেরোনোর পর জেসিপি দিয়ে ঘর ভাঙা হয়েছিল। অতএব এবার তো আরো ভয়ঙ্কর অবস্থা হতো, কারণ গতবার শুধু ওদের পার্টি পরিকল্পিতভাবে এটা করেছিল, আর এবার তো পরিকল্পনা একদম প্রকাশ্যে এনে দিয়েছে। মমতা ব্যানার্জি নিজেও এই জাতীয় কথা বলেছে যে কত বড় সনাতনী 4 তারিখের পর দেখব, এবং অভিষেক ব্যানার্জি তো সরাসরি হিংসার কথা বলেছেন। অতএব সেই কারণের জন্য এদের বিরুদ্ধে বিচার চলবে। যেটা এরা চেয়েছিল যে হাজিরা না দিয়ে, তদন্তে হাজিরা না দিয়ে ভার্চুয়ালি হাজিরা দেবে, সেটাও পর্যন্ত আদালত বাতিল করে দিয়েছে। অতএব ভার্চুয়ালি এসে তদন্তকে সায় দেওয়ার কোনো বিষয়কে আদালত মানেনি। সশরীরে উপস্থিত হয়ে সেখানে তদন্তে সহযোগিতা করার কথা বলা হয়েছে। তার মানে সব দিক দিয়ে বিচার পর্ব দেখলে বোঝা যায় অভিষেক ব্যানার্জি চরম সংকটে, এবং আগামী দিন এই সংকটের সমস্ত নিরসন হবে আমরা মনে করছি। বিচার পাবেন বাংলার জনগণ, এটাই আমাদের মনে হচ্ছে। বেশ, ধন্যবাদ রাহুল বাবু। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি অভিরূপা হাজরা। অভিরূপা, আপাতত অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুটা স্বস্তিতে, কারণ বলাই হয়েছে হাইকোর্টের তরফে যে অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার নয়, তাকে 48 ঘন্টা আগে নোটিশ দিতে হবে, ডাকতে হবে, তদন্তেও সাহায্য করতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।
হ্যাঁ দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আবেদন করেছিলেন যে তার বিরুদ্ধে হওয়া এফআইআর এর জন্য এফআইআর খারিজ, এবং তার আবেদন আরো ছিল যে প্রোটেকশন দেওয়া হোক। এই প্রোটেকশনের মামলার একদম প্রথমেই বিচারপতি প্রশ্ন তোলেন যে একজন জনপ্রতিনিধি হিসেবে কিভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ধরনের মন্তব্য করেন প্রকাশ্যে। তিনি এটা অস্বীকারও করতে পারবেন না যে তিনি এই ধরনের কথা বলেননি, তার কারণ সমস্ত মিডিয়াতে এটা দেখা গিয়েছে, লাইভ হয়েছে, এবং তাছাড়াও সমস্ত খবরের কাগজে সেটা নথিভুক্ত রয়েছে। ফলত এটা অস্বীকার তিনি করতে পারবেন না। এক, দ্বিতীয়ত তিনি আরো জানিয়েছেন, অর্থাৎ বিচারপতি আরো সংশয় প্রকাশ করেছেন একজন জনপ্রতিনিধি হিসেবে, একজন এমপি হিসেবে মানুষের উপরে এটা ইম্প্যাক্ট ফেলবে, এটা কি মনে করছেন না তারা? তাছাড়াও ভোট পরবর্তী হিংসার মতো ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। তিনি বলেছেন যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের ভিত্তিতে কোনো ভোট পরবর্তী হিংসা ঘটেনি। তবে বিচারপতি প্রশ্ন করেছেন যে আদতে তার বক্তব্যের ভিত্তিতে যে ভোট পরবর্তী হিংসা ঘটেনি এর শিওরিটি দেওয়া যাচ্ছে কিভাবে, বা এটা শিওর হওয়া হচ্ছে কিভাবে। যদিও আবেদনকারীর পক্ষ থেকে এই ব্যাপারে কোনো উত্তরই দেওয়া যায়নি, কিন্তু অভিযোগকারীর পক্ষ থেকে বলা হয়েছিল যে একাধিক জায়গায় ভোট পরবর্তী হিংসা হয়েছে, কিন্তু সেটা যে এই মন্তব্যের ভিত্তিতে হয়নি সে ব্যাপারে পরিষ্কার কিছু বোঝা যাচ্ছে না। কিন্তু এই সব কিছু শোনার পর, দুই পক্ষের বক্তব্য শোনার পর একটা অন্তর্বর্তী স্বস্তি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিচারপতি, এবং বিচারপতি বলেছেন তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাহায্য করতে হবে, গ্রেপ্তার করা যাবে না ঠিকই, তবে 48 ঘন্টা আগে নোটিশ দিতে হবে, দিয়ে যদি তদন্তকারী সংস্থা মনে করে তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করবে, সেই ডাকে তাকে সাড়া দিয়ে তাতে তদন্তে সাহায্য করতে হবে, জিজ্ঞাসাবাদে অংশগ্রহণ করতে হবে, ভার্চুয়ালি নয়, সশরীরে। তাছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায় আদালতের নির্দেশ ছাড়া বিদেশ যেতে পারবেন না। আর 31 তারিখ পর্যন্ত তার একটা গ্রেপ্তারির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল রাখছে। কিন্তু তদন্তে সাহায্য যদি তিনি না করেন তাহলে তদন্তকারী সংস্থা অবশ্যই আদালতের কাছে আসতে পারে, অর্থাৎ পুলিশ আদালতের কাছে আসতে পারে, এমনটাই জানিয়েছেন বিচারপতি। অর্থাৎ সে প্রোটেকশন দিলেও, গ্রেপ্তারির উপর নিষেধাজ্ঞা বা অন্তর্বর্তী নিষেধাজ্ঞা জারি করা থাকলেও বলা হচ্ছে যে তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাহায্য করতেই হবে, জিজ্ঞাসাবাদে অংশগ্রহণ করতেই হবে, বিদেশ তিনি যেতে পারবেন না, এবং তিনি যদি কথা না শোনেন বা তদন্তে যিনি অংশগ্রহণ না করেন তার বিরুদ্ধে তদন্তকারী সংস্থা আদালতে আসতে পারে। সুতরাং সাময়িক স্বস্তি বলেই মনে করা হচ্ছে আইনজীবীদের পক্ষ থেকে। বেশ, অভিরূপা তুমি সঙ্গে থাকো। আইনজীবী তথা বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। তরুণজ্যোতি বাবু, আপনাকে অনেক স্বাগত ক্যালকাটা নিউজে। অভিষেক বন্দ্যোপাধ্যায় হাইকোর্টের তরফে তাকে জানানো হয়েছে যে 48 ঘন্টা আগে নোটিশ দিয়ে তাকে ডাকতে হবে এবং তদন্তে তাকে সাহায্য করতে হবে, তবে অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা যাবে না, হাইকোর্টের তরফে জানানো হয়েছে। কি বলবেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে ঘন্টা পেয়েছেন, একটা ঘন্টাটা গলায় ঝোলাবেন না গোলায় ঝোলাবেন উনি ডিসাইড করেনি, ডিসাইড করে আমি কেউ নই। খুব সিম্পল কথা বলে দিচ্ছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বলা হয়েছে দেশের বাইরে উনি যেতে পারবেন না, যখন ওনাকে ডাকবে ওনাকে যেতে হবে, ওখানে তদন্তে সহযোগিতা করতে হবে। তো উনি এটা নিয়ে যে আনন্দ প্রকাশ পান, তাহলে আমি আমার বললাম একটা ঘন্টাটা উনি গলায় ঝোলাবেন বা অন্য কোথাও ঝোলাবেন, একান্ত তার ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত পরিসরে আমি ঢুকবো কি করে বলুন তো? দেখুন, ওই শাসকের আইনের দিন শেষ, আইনের শাসন এসছে রাজ্যে এবং কেউ স্পেশাল প্রিভিলেজ পাবে না। পরিষ্কার হিসাব, বি ইউ এভার সো হাই, দ্য ল ইজ অ্যাবাভ ইউ। তো ওনাকে লিগ্যাল মিউজিকটা এবার ফেস করতে হবে। হি শুড গেট রেডি ফর দ্যাট। বেশ, ধন্যবাদ।